হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ইয়েস, ত্রিপুরার সব চাকরি প্রত্যাশীদের জন্য চারটি নতুন সরকারি দপ্তরে নিয়োগের কমপ্লিট ইনফরমেশন এই একটা ভিডিওতে আমরা তোমাদের জানিয়ে দেব। ইনকাম ট্যাক্স, দুটো সরকারি কলেজ ও রেলে নিয়োগের দুর্দান্ত চারটে বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। টোটাল এই চারটে চাকরি মিলিয়ে রেগুলার ও কন্ট্রাকচুয়াল পোস্ট আছে 85টা, 85, যেগুলোতে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তোমরা সকল ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা কিন্তু আবেদন করতে পারবে। আর এই চারটে চাকরির সিলেবাস, অ্যাপ্লাই প্রসেস, কোয়ালিফিকেশন ও যাবতীয় যা যা ডিটেলস আছে সব কিছু ক্লিয়ারলি আমরা কিন্তু এক্সপ্লেন করে দেবো এই ভিডিওতে। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। স্টাডি ইন উইন ফলো করে রাখলে গ্যারান্টি দিয়ে বলছি ত্রিপুরার সব চাকরির আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম জেনুইন আপডেটস তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আপকামিং চাকরির পরীক্ষার ও ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য এমসিকিউ প্লাস ডিটেলস আকারে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেন্স, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট আসবে, সেটার নোটস কম্বাইন 5, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট ও গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম এর পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন কী করে আমাদের সাথে যোগাযোগ করবে? এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে সেভ করো, করে মোবাইলের ইন্টারনেট অন করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো প্রাইস আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে তোমাদের কিন্তু বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, সবচেয়ে প্রথম দুর্দান্ত চাকরির অপরচুনিটি চলে এসছে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। সবাই কিন্তু এটা আবেদন করবে। এগ্রিকালচার কলেজ লেম্বুছড়া ত্রিপুরাতে, কৃষি কলেজ ত্রিপুরাতে একটা কন্ট্রাকচুয়াল পোস্টে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউ হবে। ইন্টারভিউর ডেট হচ্ছে 14ই আগস্ট। ঠিক আছে, দেখো, দিস নোটিফিকেশন ইজ ফ্রম কলেজ অফ ফিশারিজ বা সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, যেটা সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির আন্ডারেই দুটো কলেজ, একটা হচ্ছে কলেজ অফ এগ্রিকালচার আর একটা হচ্ছে কলেজ অফ ফিশারিজ। ঠিক আছে, সো তোমাদের এই দুটো কলেজ মানে পাশাপাশি অবস্থিত, মানে একটার অপোজিটে আরেকটা। ঠিক আছে, সো একটাই সেন্ট্রাল কলেজের আন্ডারে অবস্থিত, যেটা হচ্ছে ইম্ফলে, সেটার আন্ডারে কিন্তু ত্রিপুরার এই দুটো কলেজ ফাংশন করছে। সো এইগুলোর জন্যই নিয়োগ করা হবে। দেখো কি লিখেছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ অন 14th August 2026 at 11 AM at this college along with one's biodata in the prescribed pro forma along with one recent passport size photograph for the contractual positions as under। তোমাদের বায়োডাটা বা রেজিউম নিয়ে যেতে হবে, অ্যাপ্লিকেশন একটা করতে হবে হোয়াইট পেপারে। ঠিক আছে, করে অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস তোমাদের কিন্তু সেই দিন নিয়ে যেতে হবে অ্যালং উইথ দ্য অরিজিনাল ডকুমেন্টস। ঠিক আছে, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স আর 40 ইয়ার্স ফর এসটি এসসি মহিলা ক্যান্ডিডেটস আর 38 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেটস অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট
নর্মস। ঠিক আছে, পোস্টটার নাম হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, টোটাল একটা পোস্ট। প্রজেক্টটার নাম হচ্ছে কনজারভেশন অ্যান্ড ডোমেস্টিকেশন অফ ওয়াইল্ড মাশরুমস অফ ত্রিপুরা নর্থ ইস্ট ইন্ডিয়া। স্যালারি হবে 18,000 টাকা প্রতি মাসে। যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা বোটানি বা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি। কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। যদি প্রায়র এক্সপিরিয়েন্স থাকে অফ ওয়ার্কিং ইন মাশরুম কাল্টিভেশন বা ফিল্ড সার্ভে বা ল্যাবরেটরি ওয়ার্ক, তাহলে তোমাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। মানে এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র বিএসসি ডিগ্রি যাদের আছে ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা বোটানি বা মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজিতে, তোমাদের বায়োডেটা বানাতে হবে বা রেজিউম বায়োডেটা একটা বানাতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লিখতে হবে, নাম লিখতে হবে, ফাদার্স বা হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ, এইজ লিখতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবে, এসটি এসসি ওবিসি থাকলে এই ক্যাটাগরি থেকে হয়ে থাকলে সেটা মেনশন করবে, সার্টিফিকেট অ্যাটাচ করে দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সব লিখবে, এক্সপিরিয়েন্স লিখবে। এইভাবে তোমাদের একটা রেজিউম বানাতে হবে। ঠিক আছে, লিখে তোমাদের ডেট, প্লেস, সিগনেচার তোমরা কিন্তু করবে রেজিউমটার নিচে। ঠিক আছে, আর তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাড্রেস করা থাকবে টু দ্য ডিন, কলেজ অফ ফিশারিজ, সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, লেম্বুছড়া, ত্রিপুরা 799210। তোমাদের কিন্তু বায়োডেটা ও সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়ালস তোমাদের কিন্তু অরিজিনাল সমস্ত কিছু নিয়ে যেতে হবে অন দ্য ডেট অফ ইন্টারভিউ ফর ভেরিফিকেশন। ঠিক আছে, বাকি ডিটেলসগুলো তোমরা নোটিফিকেশনটা পড়ে কিন্তু দেখে নাও। মনে রাখবে ইন্টারভিউ হচ্ছে 14ই অগাস্ট। যেহেতু ওয়াক ইন ইন্টারভিউ বলেছে, আগে থেকে কিছু জমা না দিলেও হবে। ওনারা যেভাবে ফরম্যাটটা বলেছে সেই বায়োডেটা বানিয়ে অ্যালং উইথ অল দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস তোমরা কিন্তু নিয়ে চলে যাও অন দ্য ডে অফ ইন্টারভিউ। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, যেটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রেখেছি। তোমরা সেগুলো যে কোনো একটা ক্লিক করে জয়েন করো, সেখান থেকে ডাইরেক্ট দেখবে আমরা পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে পিডিএফটা তোমাদের মোবাইলে সেভ কিন্তু করে রাখতে পারবে। সুপার ইম্পর্ট্যান্ট জব আপডেট ফর অল দ্য জব স্টুডেন্টস অফ ত্রিপুরা। কৃষি কলেজে এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে সবাই কিন্তু চলে যাও ইন্টারভিউ দিতে অন 14th August 2026। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে সমস্ত চাকরি প্রত্যাশীরা দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো তোমাদের জন্য আরেকটা সরকারি সংস্থায় নিয়োগের আপডেট আমরা দিয়ে দিচ্ছি, যেটাতে বর্তমানে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। তোমরা কিন্তু আবেদন করতে পারো। এটা একটা সরকারি সংস্থা যেটার ত্রিপুরাতেও কিন্তু প্রেজেন্স আছে। সংস্থাটার নাম হচ্ছে রেলটেল মিনিস্ট্রি অফ রেলওয়েজের আন্ডারে কাজ করে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টাইজ নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে টোটাল 40টা পোস্টে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 27 আগস্ট 2026। শুধুমাত্র তোমাদের মার্কসের বেসিসে শর্টলিস্ট করে ওনারা কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টাইসে কিন্তু নিয়োগ করবেন। অ্যাপ্রেন্টাইস মানে 1 বছর, তোমাদের 1 বছরের জন্য নিয়োগ করা হবে, সার্টিফিকেট দেওয়া হবে, অন দ্য জব তোমাদের ট্রেনিং দেওয়া হবে, ইমেন্স অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স পাবে, যেই এক্সপিরিয়েন্সটা তোমাদের পরে কিন্তু কাজে লাগবে। এই অ্যাপ্রেন্টাইসের এক্সপিরিয়েন্সটাও তোমরা কিন্তু শো করতে পারবে। সো কাউর যাতে মিস না হয়। ঠিক আছে, applications are invited from eligible Indian nationals who meet the eligibility criteria for engagement of apprenticeship trainee under the Apprentices Act 1961. গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নিয়োগ করা হবে ইলেকট্রনিক্স কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে। ঠিক আছে, নর্থ ইস্ট রিজিয়নের জন্য কিন্তু আছে, সেটা ইস্টার্ন রিজিয়নে। টোটাল গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হচ্ছে 32 জন নিয়োগ করা হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হচ্ছে 8 জন। 1 বছরের ডিউরেশন। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্সদের দেওয়া হবে 14,000 টাকা প্রতি মাসে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের দেওয়া হবে 12,000 টাকা প্রতি মাসে। শিক্ষার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্সদের জন্য মিনিমাম 60% নিয়ে কনসার্ন ফিল্ডে তোমাদের যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করা থাকতে হবে। ডিপ্লোমাদের জন্য এই ব্রাঞ্চগুলোতে ডিপ্লোমা করা থাকতে হবে। 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। আর এসটি এসসি ওবিসি ক্যাটাগরির জন্য আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। সবাই কিন্তু আবেদন করো। মনে রাখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অ্যাপ্রেন্টাইসশিপ যে পোর্টাল আছে সেটার মধ্যে রেজিস্ট্রেশন করে তারপর কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস যেই লিঙ্কে গেলে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করে সেই অ্যাপ্রেন্টাইসশিপ পোর্টালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই চাকরিটার জন্য আবেদন করতে পারবে। দুটোই লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখছি। তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি জয়েন করে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো, বা অ্যাকর্ডিংলি কিন্তু রেজিস্ট্রেশন করে
আবেদন প্রক্রিয়াটা কিন্তু শুরু করে নিতে পারো। ঠিক আছে, রেল টেলে 40টা পোস্টে অ্যাপ্রেন্টাইজ নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, সবাই কিন্তু আবেদন করো। রিমেম্বার দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ইজ 27 আগস্ট 2026। নেক্সট দেখে রাখো আরেকটা সরকারি অফিসে নিয়োগের ব্যাপারে কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওতে আমরা তোমাদের জানিয়ে দিই। এটা বেরিয়েছে ফ্রম সিএসআইআর, ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি, মল রোড, সিএসআইআর ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি। ঠিক আছে, এটা হচ্ছে দিল্লিতে অবস্থিত, কিন্তু এটা একটা সরকারি সংস্থাতে রেগুলার মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। টোটাল 2টো পোস্টে মাল্টিটাস্কিং স্টাফ, গ্রুপ সি, নন গেজেটেড, শুধুমাত্র কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 26 আগস্ট 2026। ঠিক আছে, দেখো কি লিখেছে, সিএসআইআর আইজিআইবি ইজ এ প্রিমিয়ার ইনস্টিটিউট অফ কাউন্সিল of scientific and industrial research engaged in research of national importance in the areas of genomics, molecular medicine, bioinformatics and proteomics. CSIR IGIB invites online applications from suitably qualified, dynamic, result-oriented and dedicated Indian citizens for the vacant posts of multitasking staff on direct recruitment basis. দুটো পোস্টের মধ্যে একটা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, একটা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য। আপার এজ লিমিট হচ্ছে 25 ইয়ার্স। আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। অবজেক্টিভ টাইপ এমসিকিউ টাইপ পেপার হবে, ইংলিশ আর হিন্দিতে পেপার হবে। কোয়ালিফিকেশন কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস, কোয়ালিফিকেশন কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস এই চাকরিটাতে আবেদন করার জন্য। স্ট্যান্ডার্ড অফ এক্সাম মাধ্যমিক পাশের হবে, 100টা কোশ্চেন 1.5 ঘন্টায় আনসার করতে হবে। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 25টা কোশ্চেন 75 মার্কস, +3 ফর এভরি কারেক্ট আনসার, -1 ফর এভরি রং আনসার। ম্যাথস 25 কোশ্চেন 75 মার্কস, সেম +3 -1। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 50 মার্কস, 50 কোশ্চেন্স 150 মার্কস, +3 -1। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50 কোশ্চেন্স 150 মার্কস, +3 -1, সেম +3 ফর এভরি কারেক্ট আনসার, -1 ফর এভরি নেগেটিভ বা রং আনসার। এটাতেও বর্তমানে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। ঘরে বসেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র একটা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে মাল্টিটাস্কিং স্টাফ। একদম কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেই হারে বেতন পায় সেই হারে তোমরা কিন্তু বেতন পাবে, রেগুলার সব ফেসিলিটি পাবে। তাই তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়। শুধুমাত্র 10th পাস ইজ দ্য কোয়ালিফিকেশন। অবশ্যই কিন্তু আবেদন করো। এটারও নোটিফিকেশনের যে পিডিএফ ডাউনলোড করা লিঙ্ক প্লাস যে লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু যে কোনো একটা জয়েন করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, এই শেয়ার করে দেবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশী গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট আজকে লাস্ট চাকরির আপডেট, কিন্তু দুর্দান্ত একটা চাকরির আপডেট নিয়ে এসেছি তোমাদের সকল ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য। এই চাকরিটা বেরিয়েছে ইনকাম ট্যাক্সের অফিস থেকে। ইনকাম ট্যাক্সের যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল আছে আন্ডার মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ল অ্যান্ড জাস্টিস মানে এটা রিলেটেড টু ইনকাম ট্যাক্স ডিসপিউট বলো বা কোনো ইস্যুস বলো যেগুলো সলিউশন করে ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল, সেখান থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। বুঝতে পেরেছ? টোটাল বেরিয়েছে তোমাদের 42টা পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। 42 একদম রেগুলার পোস্টে। পোস্টের নাম হচ্ছে সিনিয়র প্রাইভেট সেক্রেটারি ও প্রাইভেট সেক্রেটারি। এটারও বর্তমানে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 30 আগস্ট 2026। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস for filling up existing as well as anticipated vacancies in the cadres of senior private secretary বা private secretary both group be gazetted at various benches of income tax appellate tribunal. Online applications can be made and submitted on the recruitment portal of ITAT, that is ETA. ঠিক আছে, সিনিয়র প্রাইভেট সেক্রেটারি 22টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য 5টা, ওবিসি ক্যাটাগরির জন্য 4টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 5টা, জেনারেল ক্যাটাগরির জন্য 7টা পোস্ট। পিডাব্লিউডি মানে পার্সনস উইথ ডিসেবিলিটিসের জন্য 3টে পোস্ট, মানে এই সমস্ত ক্যাটাগরির মধ্যে থেকে 3টে পোস্ট আছে। প্রাইভেট সেক্রেটারি 20টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 5টা, এসটি ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি ক্যাটাগরির জন্য নেই, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 3টে, জেনারেল ক্যাটাগরির জন্য 10টা, পিএইচ ক্যাটাগরির জন্য 2টো পোস্ট। ঠিক আছে, শিক্ষার যোগ্যতা লাগবে শুধুমাত্র এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট প্লাস ইংলিশ শর্ট হ্যান্ড জানা থাকতে হবে 120 ওয়ার্ডস পার মিনিটের। কম্পিউটারের নলেজ থাকতে হবে, যেমন এমএস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এগুলোর নলেজ থাকতে হবে। শর্ট হ্যান্ড প্লাস ডিগ্রি এনি সাবজেক্টে। সো তোমরা যারা শর্ট হ্যান্ড শিখছো, টিপিএসসির বিভিন্ন পরীক্ষা দেবে, অবশ্যই কিন্তু এগুলো তোমরা আবেদন করো।
ঠিক আছে। আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। এসটি এসসি ওবিসি বা সরকারি কর্মচারীদের জন্য এই আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। লিখিত পরীক্ষায় পেপার 1-এ থাকছে জেনারেল ইংলিশ 100 মার্কস, ঠিক আছে। এখানে মিনিমাম 250 ওয়ার্ডসের এসে লিখতে দেবে। লেটার রাইটিং থাকবে, প্রিসাইজ রাইটিং আর গ্রামারের কোশ্চেন্স থাকবে। পেপার 2-তে আছে জিকে আর রিজনিং, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং। এখানে ম্যাথসেরও কোশ্চেন্স থাকবে 100টা কোশ্চেন, জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ, লজিক্যাল রিজনিং আর কারেন্ট অ্যাফেয়ার্স। যারা ক্লিয়ার করবে তাদের স্কিল টেস্ট 100 মার্কের দিতে হবে। ইংলিশ শর্ট হ্যান্ড 120 ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপ করতে হবে বা লিখতে হবে। ইংলিশ টাইপিং 45 ওয়ার্ডস পার মিনিট ইংলিশে তোমাদের টাইপ করতে হবে। যারা স্কিল টেস্ট ও রিটেন ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউতে বসতে হবে 75 মার্কসের। দুর্দান্ত অপরচুনিটি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আন্ডারে ডাইরেক্ট রেগুলার সরকারি চাকরি। স্পেসিফিক্যালি তোমরা যারা স্টেনো জানো, শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলে স্টেনো জানা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটাতে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 30শে আগস্ট 2026। ঘরে বসে আজকে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করা লিঙ্ক সেটা প্লাস যে লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করে নিতে পারবে, দুটোই লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কিন্তু দেওয়া আছে লিঙ্ক, তোমরা কিন্তু যে কোনো একটা কিন্তু জয়েন করে নিও, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। এই 4টে দুর্দান্ত চাকরি সবাই যাতে আবেদন করে নিতে পারে বিফোর দ্য লাস্ট ডেট। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষা ও ইন্টারভিউ নোটস নিতে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।